আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে সেশনটা হবে এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন। এই সেশন থেকে আমরা জানব একটি ড্রয়িং শুরু করতে হলে আমাদের কি কি বিষয়গুলি অবশ্যই করে নিতে হবে। এখানে আমরা কিভাবে ইউনিট সেট করব, কিভাবে টেক্সট স্টাইল সেট করব, কিভাবে ডাইমেনশন স্টাইল সেট করব, এই বিষয়গুলো আমরা এখান থেকে জানব। তো প্রথমে এখানে আমরা ফরম্যাট থেকে ইউনিটটা সেট করব। প্রথমে আমরা এখানে ফরম্যাটে গেলাম। এই ফরম্যাটে ক্লিক করার পরে আমার একটা ড্রপ ডাউন মেনু আসবে। এই ড্রপ ডাউন মেনু থেকে ইউনিটে ক্লিক করতে হবে। ইউনিটে ক্লিক করার পরে এখানে ড্রয়িং ইউনিটস একটি ডায়লগ বক্স আসছে। আমরা দেখতে পাচ্ছি সকলে এখানে এই ডায়লগ বক্সে কতগুলো ইনফরমেশন দেওয়া আছে। যেমন এখানে আছে টাইপ। এই টাইপের মধ্যে আবার আমরা যদি ক্লিক করি দেখতে পাবো এখানে কি কি টাইপের আছে। সেইখানে হচ্ছে আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক। তো আমরা সাধারণত ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারে রেখে কাজ করি। তো এখানে আমি ইউনিট সেট করার জন্য আর্কিটেকচারটা সেট করলাম। এরপরে আছে প্রিসিশন। প্রিসিশন মানে হচ্ছে আমার মূল সংখ্যার পরে দশমাংশ কত হবে। তো এখানেও কতগুলো প্যাটার্ন আছে, যেমন 0 ফিট 0, 0 ফিট হাফ ইঞ্চি, 0.14, এইভাবে কতগুলো প্যাটার্ন আছে। এখান থেকেও আমরা 0 ফিট 0 ইঞ্চ এই অপশনটা সিলেক্ট করে নিলাম। এখানে আছে ইউনিটস টু স্কেল। এইখানে আমরা আবার দেখতে পাচ্ছি কতগুলো অপশন আছে। এখানে আমরা ইঞ্চি, ফিট, মিলিমিটার এই ধরনের কতগুলি ইউনিট আছে, সেখান থেকে আমরা এখানে নিলাম ইঞ্চি। এরপর মোটামুটি এখানে আমার সিলেকশন শেষ হয়ে গেলে অবশ্যই ওকে বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমার এখানে ইউনিটটা সেট হয়ে গেল। এরপর আমি আবার ফরম্যাটে যাব। ফরম্যাটে যে এখন আমাকে এই ড্রয়িং ফাইলের লিমিট সেট করতে হবে। ড্রয়িং লিমিট সেট করার জন্য ড্রয়িং লিমিটসে ক্লিক করলাম। এখানে আমি কমান্ড উইন্ডোতে দেখতে পাচ্ছি স্পেসিফাই লোয়ার লেফট কর্নার অর অন অফ। এখানে যেহেতু আমি ওইখানে ইউনিট ইঞ্চিতে সেট করে আসছি, এইখানে এভাবে ইঞ্চি ফিট শো করতেছে। তো এখন এখানে বাই ডিফল্ট এখানে লোয়ার কর্নারটা 0 ফিট 0 ইঞ্চি। এখন এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের যে আমরা জানি যে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটের মূল বিন্দু হচ্ছে 0 0। তো এখানে আমি এই প্রথম মেজারমেন্ট যেটা আছে সেটা হচ্ছে এক্স। প্রথম যেটা আছে 0 ফিট 0 ইঞ্চি, এটা হচ্ছে এক্স, আর কমা 0 ফিট 0 ইঞ্চি এটা হচ্ছে ওয়াই। তো এখন এইটা আমি এগ্রি করে গেলাম, তার জন্য আমি বাই ডিফল্টটাই এগ্রি করলাম, তার জন্য এখানে আমি এন্টার ক্লিক করলাম। তারপর আছে আপার রাইট কর্নার। আমাকে আপার রাইট কর্নারটা স্পেসিফাই করে দিতে হবে। সেই ক্ষেত্রে আমি দিলাম এখানে 50 ফিট, 50 ফিট। এখানে একবার যদি আমি চিহ্নতে দেই তাহলে এটা ফিট আসে, আর যদি আমি না দেই তাহলে আসে ইঞ্চি। যদি দেই তাহলে আমার আসবে ফিট, আর যদি না দেই তাহলে আসবে ইঞ্চি। তাহলে এখানে আমি লিমিট সেট করলাম 50 ফিট বাই 50 ফিট। লেখার পরে আমি এন্টার দিয়ে দিলাম। এখন এখানে এই কাজটা করার পরে অবশ্যই জেড এন্টার, এ এন্টার, এই কাজটা করে নিতে হবে। তাহলে আমার এখানে লিমিট শেষ হয়ে গেল। এখন দেখেন আমি যখন এখানে মাউসের হুইলটা মুভ করাচ্ছি, এখন দেখেন এই যে অংশটা, এই অংশটা হচ্ছে ইউসিএস আইকন। এই ইউসিএস আইকনটাকে ফিক্স করার
আমি এখানে কমান্ড বক্সে লিখলাম UCSICON, লিখে এন্টার করলাম। দেখেন এখানে কতগুলো অপশন আসছে, অন, অফ, অর, নোডস ইন, অরিজিন, প্রপার্টিজ। তো এখানে যে নোডস ইন, এই নোডস ইনের আমি NOOR এটা সংক্ষেপে লিখলাম, লিখে এন্টার করলাম। দেখেন আমার এটা ফিক্সড হয়ে গেল। ইউসিএস আইকনটা এখন আমি যতই হুইলকে মুভ করি না কেন আমার এই ইউসিএস আইকন কিন্তু ফিক্সড হয়ে গেল। তাহলে এইখানেও আমরা এই বিষয়টা জানতে পারলাম কিভাবে ইউসিএস আইকন ফিক্সড করা যায়। এখন আমরা এখান থেকে আবার ফরম্যাটে যাব। ফরম্যাটে যে এখানে টেক্সট স্টাইল খুব লক্ষণীয় বিষয়, একটু ভালো করে দেখতে হবে। এখানে টেক্সট স্টাইলে আমরা গেলাম। এখানে টেক্সট স্টাইলে যাওয়ার পরে টেক্সট স্টাইল একটা ডায়লগ বক্স আসছে। এই ডায়লগ বক্সে আমি এখানে আমার এই টেক্সটের একটা ডিজাইনের নাম দিয়ে রাখলাম। আমার নাম দেই রাজিয়া। এই টেক্সটের স্টাইলের নাম হচ্ছে রাজিয়া। এখন এইখান থেকে আমি ফন্ট সিলেক্ট করতে পারবো। এখানে অনেক ফন্ট আছে, সেই ফন্ট অনুযায়ী আমি সিলেক্ট করতে পারবো। তাহলে আমরা এখানে কি নেব, টাইমস নিউ রোমান আমরা এখান থেকে নিয়ে নেই। আমরা এখানে কাজ করার সময় যে ফন্ট স্টাইলটা নিব, আমাদের অ্যাসেসমেন্টের সময় যে ইলিস্ট্রেশন দেওয়া থাকে, ফন্ট যদি টাইমস নিউ রোমান দেওয়া থাকে তাহলে আমরা টাইমস নিউ রোমান নিব। যদি ফন্ট স্টাইল এরিয়াল দেওয়া থাকে তাহলে আমরা ফন্ট স্টাইল এরিয়াল নিব। অর্থাৎ আমাদের অ্যাসেসমেন্টের সময় অ্যাসেসমেন্ট টুলসের যে ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই অনুযায়ী দিতে হবে। আমি এখানে টাইমস নিউ রোমান নিলাম। এখানে টেক্সট হাইট আমি সাধারণত 6 থেকে 8 ইঞ্চি রাখতে হয়, আমি এখানে 8 ইঞ্চি নিলাম। কিন্তু যদি টুলসে অ্যাসেসমেন্ট টুলসে যদি 6 ইঞ্চি থাকে, 6 ইঞ্চি থাকে তাহলে আমরা 6 ইঞ্চি নিব। আমি এখানে 8 ইঞ্চি নিলাম। এরপরে এখানে আরও কিছু অপশন যদি টুলসের ইনস্ট্রাকশন মতন করতে হয় করব, আর যদি আমার প্রয়োজন না হয় এখানে আর কিছু করার দরকার নাই। সেই ক্ষেত্রে এখানে কাজ করার পরে আমি এখানে অ্যাপ্লাই দিব। এই কাজগুলো করার সময় যখন আমরা কোনো একটা ডায়লগ বক্সে যখন কাজ করব কোনো একটা টুলস নিয়ে, তখন অবশ্যই অ্যাপ্লাই বা কারেন্ট এই অপশনগুলি লক্ষ্য রাখতে হবে। অ্যাপ্লাই দেওয়ার পরে আমার এখানে ক্লোজ করে দিলাম। তাহলে আমার এখানে টেক্সট সিস্টেম যেটা আমি নিতে চাচ্ছিলাম পছন্দ অনুযায়ী সেটা আমার সেট হয়ে গেল। এখন আমরা দেখব কিভাবে ডাইমেনশন সেট করতে হয়, ডাইমেনশন স্টাইলটা সেট করতে হয়। এখানে আমাকে আবার ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে যাওয়ার পরে এখানে যে ডাইমেনশন স্টাইল, এই ডাইমেনশন স্টাইলে ক্লিক করার পরে আমাদের একটা ডাইমেনশন স্টাইল ম্যানেজার ডায়লগ বক্স আসবে। যখন এই ডায়লগ বক্সটা আসবে তখন অবশ্যই এটা ডিফল্ট সেট থাকে। এই ডিফল্ট সেটটাকে মডিফাই করার জন্য আমাদেরকে এখানে মডিফাই ক্লিক করতে হবে। মডিফাই ক্লিক করার পরে এখানে আছে লাইনের বিভিন্ন রকমের অপশন আছে, যেমন এখানে আছে কালার। আমার এখানে যদি আমি ডাইমেনশন কোনো বাই লেয়ারে সেট করে আসি তাহলে আমি এখানে দিলাম বাই লেয়ার। এখানে লাইন টাইপ বাই লেয়ার বাই ব্লক বা এখানে যদি কোনো অপশন আছে কন্টিনিউয়াস বা আদার্স কিছু আছে সেগুলো আমি অপশন মতো চেঞ্জ করতে পারবো। যেহেতু আমার ডাইমেনশন লেয়ারে আমার পছন্দ অনুযায়ী আমার কিছু অপশন সেট করা আছে, তার জন্য এখানে আমি দিব এটা আমার বাই লেয়ারে যা আছে তাই হবে। এখন এই লাইন ওয়েট এখানে আমরা ব্লক রাখলেও হবে বা বাই লেয়ার রাখলেও হবে। আমরা এখানে বাই লেয়ার দিয়ে রাখলাম। এখানে বেস লাইন স্পেসিফিক, এইখান থেকে বেস লাইন থেকে কতটুকু দূরে হবে সেই বিষয়গুলো আসে। তো এখানে আর বেশি কিছু আমাদের প্রয়োজন না হলে আমরা এখন সিম্বল অ্যান্ড অ্যারোসে চলে যাব। তো আমরা
সাধারণত আর্কিটেকচারালে ডটটা ইউজ করি, তবে মেকানিক্যাল বা সিভিল বা আদার্স যারা আছে তারা অ্যারোটা চুজ করে। তো এখানে আমি ডটটা চুজ করলাম এবং এই ডট সাইজটা আমার এখানে আছে, যে সাইজ 1/4 ইঞ্চি, এই সাইজ আমি নিয়ে নিলাম। এখন আমি টেক্সটটা সেট করব। এখন এই টেক্সটের জায়গায় এখানে দেখেন আমি আমার টেক্সটটা রাজিয়া নামে সেট করে আসছিলাম। তো এখানে এই রাজিয়াটাই কিন্তু আমি সেট করে দিলাম। এরপর আছে প্রাইমারি ইউনিটস। ইউনিটসে দেখেন আমরা আর্কিটেকচারাল সেট করে আসছিলাম, তার জন্য আমি এখানে আর্কিটেকচারাল দিলাম এবং প্রিসিশন দেখেন আমি 00 রাখছি, তার জন্য এখানে আমি 00 দিয়ে আসছি। এখন দেখেন এখানে যে আমি ডট সাইনটা সেট করেছিলাম এটা এখানে দেখা যাচ্ছে না। তো এই জায়গাটা আমার ভালো লাগতেছে না, এটা আমি আবার একটু এই জিনিসটাকে একটু বাড়াই নিতে পারবো, যেটাতে আমার ড্রয়িংয়ে দেখতে ভালো লাগবে। তো যাই হোক এখানে এই অপশনগুলো যেমন এই মার্কটাও যদি আমি একটু বাড়াইতে চাই তাহলে এটা আমি বাড়াই নিতে পারবো। তো আমার এই প্রয়োজন অনুযায়ী এবং যে অ্যাসেসমেন্ট টুলস আছে সেই টুলসের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা এই অপশনগুলি ফুলফিল করা হলে এইখানে ওকে করব। ওকে করার পরে আমাদের এইখানে যে ইয়াটা আছে ডায়লগ বক্সটা, সেখানে সেট কারেন্টে করে তারপর এটা ক্লোজ করতে হবে। তাহলে এখন আমাদের এখানে কি দেখলাম আমরা, প্রথমে আমরা ফরম্যাট থেকে ইউনিট ঠিক করলাম। ইউনিট ঠিক করার পরে আমরা টেক্সট স্টাইল ঠিক করলাম। টেক্সট স্টাইল ঠিক করার পরে আমরা ডাইমেনশন স্টাইল সেট করলাম এবং আমরা ইউসিএস আইকন যেটা আছে সেটাকে ফিক্স করলাম। তো আমাদের যে কোনো ড্রয়িং শুরু করতে হলে অবশ্যই আমাদেরকে এই কাজগুলো করে নিতে হবে। পরবর্তী সেশনে আমরা লেয়ার কিভাবে করতে হয়, লেয়ারের বিভিন্ন অপশনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি এবং আপনারা যখন আমার ভিডিওগুলো দেখবেন সেখানে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্টে জানাবেন এবং আপনারা কী ধরনের ভিডিওগুলো পেতে চান বা কী বিষয় জানতে চান সেই বিষয়গুলো কমেন্টে আমাকে জানালে আমি সেইভাবে আপনাদেরকে আউটপুট দিতে পারবো আশা করি। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই রেকর্ড হয় নাই তো, রেকর্ড হয় নাই। আজকে আমরা এখন এখানে দেখব অটোক্যাড 2007-এ কীভাবে একটা ফাইল ওপেন করে সেট আপটা করতে হয়। যে কোনো ড্রয়িং শুরু করার মুহূর্তে কতগুলি সেটিংস আমাদের ঠিক করে নিতে হবে। যেমন এখানে প্রথমে আমাদের ফরম্যাটে যেতে হবে, ফরম্যাট যে ইউনিট ঠিক করতে হবে। ইউনিটে ক্লিক করার পরে ড্রয়িং ইউনিটস একটি ডায়লগ বক্স আসলো। এই ডায়লগ বক্সে স্ক্রিনটা আপনারা দেখতেছেন, স্ক্রিনে না আসার কারণ কি মনে হয় ওবিএস ওপেন আছে দেখে?
এই এদিকে আসেন তো, এটা একটা ডিলিট করে দিব, এটা মনে হয় নাই না? এটা না না আচ্ছা, এটা আমি যেটা নাই ডিলিট করে দিই, পরে দেখা যাবে ভিডিও আপলোড দিছি এটা দিয়ে রাখছি, এটা তো হয় নাই তাই না? এটা হচ্ছে এটা ডিলিট করে দিই। আর ওই ঠিক আছে কিনা একটু দেখেন। হ্যাঁ, ডিলিট ট্রাই ডিলিট হবে না। আচ্ছা, এটা রিনেম করে নিই, এটা রিনেম করলে আমি চিনতে পারবো। এটা হচ্ছে এটা কি করলাম আমি, ইউনিট সেট আপ, ইউনিট ডাইমেনশন, ইউনিট টেক্সট ডাইমেনশন। হ্যাঁ ওইটা খুলে গেছে। হ্যাঁ ওইটা খুলে গেছে মাল্টিপ্লাগ, ওইটা পরে ওইখান থেকে নিয়ে লাগাইছে। নতুন প্লাগ তুললো কেন? না ওইটা ভালো না তো, ওইগুলা একদম নর্মাল কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। এই এদিকে আসেন তো, এই এখানে আমি রেকর্ডিং করতেছি, আপনারা একটু শব্দ করেন না। এখানে আরেকটা নতুন করতে যাবো যে, তখন যে আবার সেটিংস করতে বলে। না এখানে সেটিংস করতে হবে, এখানে রাইট ক্লিক, হ্যাঁ রাইট ক্লিক, ওই দেখেন ওপেন রেকর্ড, স্টার্ট রেকর্ডিং। স্টার্ট। এটা না একটা চালু আছে অলরেডি। ওইখানে এটাতে হ্যাঁ একটা শেষ হইলে পরে রাইট ক্লিক করে আগে স্টপ স্টপ রেকর্ডিং